সো হে গাইস, ফাইনালি আমরা আবার নিয়ে চলে এসেছি 24 আওয়ার্স লিভ ইন আ টেন্ট। লাস্ট টাইম আমরা যে সার্ভাইভটা ট্রাই করেছিলাম টেন্টে, সেটা খুবই ভয়ঙ্কর হয়েছিল, তাই জন্য আমরা ফেল হয়ে গেছিলাম। ফ্ল্যাশব্যাক। ভিতরে জল গড়াচ্ছে এইগুলো পুরোটা। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যেখানে টেন্টটা সেট করেছি আসলে উপর থেকে হচ্ছে জল পড়ছে, কন্টিনিউয়াস দেখছে জল পড়ছে। আমি তো ভুল করে ফেলেছিলাম, ভুল করে বলে ফেলেছিলাম। কেন যে আমরা বলছিলাম ভুল করে বলেছিলাম, কত জল ওখানে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো খালি জল দেখো। তাই জন্য আমরা আবার 2 বছর পর চলে এসেছি একই টেন্ট নিয়ে সেম চ্যালেঞ্জ করতে, কিন্তু অন্য জায়গায়। তো দেখা যাক এবারে চ্যালেঞ্জটা কি আমরা সাকসেস হতে পারবো। চলো আমাদের চ্যালেঞ্জটা শুরু করি। কিন্তু তার আগে আমাদের টেন্টের ট্যুর একবার দিয়ে দিই। ওকে, তো আমাদের চ্যালেঞ্জ শুরু করার আগেই হচ্ছে আমাদের বন্ধুরা এখানে চলে এসেছে অলরেডি। আমি ভেবেছিলাম তোমরা তো লেটে আসবে, আমাদের চ্যালেঞ্জটা একটু লেটে শুরু হয়ে গেছে। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দেখাই যে এবারে আমরা হচ্ছে টেন্টের বাইরে সেটআপটা না খুব সুন্দর করেছি এইবার। হ্যাঁ। বাইরে এরকম সুন্দর করে ফুল ফুল লাগানো, আবার টেন্টে আবার লাইটিং এরও বাইরে থেকে রাত্রিবেলা দেখতে পাবে হ্যাঁ, তোমরা। ওটা রাত্রিবেলা খুব ভালো করে দেখা যাবে। এখানে হচ্ছে আমরা সব রান্নার জিনিসপত্র রেখেছি, যেগুলো হচ্ছে আমরা টেন্টের ভিতর আচ্ছা, থেকে। আমরা আগেরবার যেসব জিনিস ভুল করেছিলাম আমরা বলেছিলাম আরো ভালো করে শিখে আসবে এইবার, এই জন্য আমরা এইবার আলাদা করে একটা ডাস্টবিনের ব্যবস্থা রেখেছি, প্লাস জলের ব্যবস্থা রেখেছি। সব ব্যবস্থা এখানে রয়েছে, যাতে আমরা বাসনগুলো যাতে আমরা এখানে ধুতেও পারি, সব ব্যবস্থা আমরা হাতের কাছে রেখেছি। এখানে সবকিছু হাতের ব্যবস্থা রেখেছি যাতে আমরা ভিতর থেকে নিতে পারি। আমাদের বক্স এখানে রয়েছে, মিউজিক বক্স আছে, আমরা এই রাতে ভিতর পার্টি হবে। থেকেই সবকিছু আমরা অন করতে পারবো, আমরা সব ভিতর থেকে বসে বসে করতে পারবো এগুলো। চলো এবার ভিতরটা দেখানো যাক, ভিতরে কি কি আছে আমাদের। এখানে সব আমাদের চার্জিং এর ব্যবস্থা করে রাখা, তার সাথে স্প্রাইট এনেছি বিকজ এখন খুব গরম লাগছে ওই জন্য। এবার মেন বিষয় হচ্ছে এইটা, এই ব্যাগের মধ্যে সব থেকে দরকারি জিনিসগুলো রয়েছে, যেরকম ড্রাই টিস্যু অ্যান্ড ওয়েট টিস্যু, এটা সব থেকে বেশি লাগে হাত মোছার জন্য। তাছাড়া রয়েছে অনেক ধরনের খাবার জিনিস, মানে আমি সব নিয়ে চলে এসেছি, কি লাগবে কি কি খাবো বুঝতে পারছি না, তাই সব নিয়ে চলে এসেছি। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই দুটো, বিকজ আমরা সন্ধ্যেবেলা না কাপ নুডলস করে খাবো ঠিক করেছি। আর দুপুরবেলা আমরা বানাবো ব্রকলি, হোয়াইট সস ব্রকলি বানাবো বলে ইচ্ছা রয়েছে, তাই জন্য এত কিছু কিনেছি, মানে আমি দেখাতেও পারছি না কত কি কি জিনিস কিনেছি। তো চলো। ওকে, তো এবার হচ্ছে আমরা আমাদের মেইন চ্যালেঞ্জটা শুরু করবো, মানে এরপর থেকে আমরা আমাদের টেন্টের বাইরে পা রাখতে পারবো না কালকে সকাল অবধি। কালকে সকাল অবধি। আর হ্যাঁ, লাস্ট টাইম তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে আমরা যদি টেন্টের মধ্যে থাকি তাহলে আমরা ওয়াশরুম কোথা থেকে ইউজ করবো। তো তার জন্য আমরা একটা সলিউশন বের করেছি। কি সলিউশনটা হচ্ছে, আমরা খালি একবারই টেন্ট থেকে বেরোতে পারবো যদি খুব এমার্জেন্সি হয়, যে তা কোনো না হলে একবার। যে কোনো একবার। তো ওই জন্য এটা খুবই টাফ হতে চলেছে আমাদের জন্য। এবার দেখা যাক কে বেশি ভালো করে চ্যালেঞ্জ। টয়লেট পেলে বেরোবো না, কিন্তু বড় পেলে আমাকে বেরোতে হবে। ঠিক আছে, কারণ অলরেডি ঘাম ঝরাচ্ছে, তখন তাহলে কিরকম ঘাম ঝরাবে সেটা আলাদা ব্যাপার। তো চলো চ্যালেঞ্জটা শুরু করা যাক। আর সত্যি বলতে খুব গরম লাগছে, আমি ভাবছি এই জামাটা আবার খুলে ফেলবো। আমি ভেবেছিলাম শীতকাল হয়তো একটু ঠান্ডা সত্যি আমরা থাকবে। শীতকালে স্টার্ট করলাম ঠান্ডা থাকবে বলে, কিন্তু শীতকালেও গরম লাগছে, বাট রাত্রিবেলা মারাত্মক ঠান্ডা লাগবে, তাই জন্য আমাদের জ্যাকেটেরও ব্যবস্থা আছে। তাই তো নো আমাদের খিদে পেয়েছে, এবার একটু রান্না করা যাক। এখানে রান্না করব, কি অবস্থা? দেখা যাক কি হতে পারে। তোমরা কি আমাদের সাথেই খাবে এখানে? আমরা দুজনেই রান্না করবো কিন্তু। আমরা কি করবো? হোয়াইট সস ব্রকলি আর হোয়াইট সস ব্রকলি, আর হচ্ছে যে কি বলে রাইস। চলো করা যাক। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এদের সবকিছু ছাড় আছে, তো এদেরকে দিয়ে আমরা খাটাবো যদি হঠাৎ করে জল টল শেষ হয়ে যায় বা কিছু হয়। হ্যাঁ, 10 বার উপর নিচ করতে হবে। আমাদের স্টুডিওটা তো অনেক মানে হাইট কম, আমাদের স্টুডিও হ্যাঁ, 5 তলার উপর। তখন কি করবো, শুরু করা যাক নাকি? হ্যাঁ, এবার রান্না করি, রান্না। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্নাটা করে খালি গিলবো। তো এখন হচ্ছে আমরা ব্রকলিটাকে ধোবো, আমি ধুচ্ছি, ওর হচ্ছে রসুন ছাড়াচ্ছে। রসুন। যাই হোক, আমরা না একটু খুঁড়ে, তো ওই জন্য ব্রকলিটাকে ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম আমরা, তো ওটা হচ্ছে কাটাই একেবারে অর্ডার করেছি। ঠিক আছে, কেন কি জানি এখন কাটতে গেলে খুব ঝামেলা এখানে হবে, খুব চাপ হবে। তবে এবারটা আমরা এতটা বুদ্ধি করে কাজ করছি বলে খুব সুবিধা হচ্ছে, যেহেতু আমরা রান্নার ব্যবস্থাটা একটু বাইরের দিকটা করে করেছি টেন্টের, তাই সুবিধা হচ্ছে। আমরা টেন্টের 2 বছর হচ্ছে আমাদের বুদ্ধিটা অনেকটাই বেড়ে গেছে, আইকিউ লেভেল বেড়ে গেছে। আগের বছর করে না অনেক কিছু শিক্ষা পেয়েছি। আমার গরম লাগছে বলে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি গাইস। আর তোমরা অনেকে কমেন্ট করবে লাস্ট টাইম যে জামাটা পরেছিলাম আমি এটাই পরেছি না, আমার কাছে অনেকগুলো কালো জামা আছে। তো এখানে হচ্ছে প্রিয়াঙ্কাকে দিয়ে আমরা খাটাতে শুরু করে দিয়েছি। ঠিক আছে, তাই হচ্ছে প্রিয়াঙ্কা এখন কাটছে এখানে এই কি বলে এগুলোকে, ইয়েলো বেল পেপার। এখানে গুনগুন কাটছে হচ্ছে ব্রকলি। ওয়াও, নাইস। আর আমি ভিডিও করছি। তো আমাদের এখন এখানে সরঞ্জাম রেডি হচ্ছে সব।
লোকেরা ভাববে দুপুরবেলা থেকে কারা পিকনিক করে, যদি ভাবে যে পিকনিক হচ্ছে শীতকালে। এখন হচ্ছে আমরা কর্নটাকে আর ব্রকলিটাকে একটু সেদ্ধ করব, গরম করব। আমরা পুরো রান্নার রেসিপি দেখাচ্ছি এতে। একটু নুন দিয়ে দিয়ে এর মধ্যে হালকা করে, এটা তো চাট মশলা। নুন মশলা, নুন মশলা না নুন, নুন মশলা। আমরা নুনটা এরকম কিনেছি তার কারণ হচ্ছে আমাদের কাছে কোনো ডিব্বা নেই নুন রাখার, তাই আমরা একেবারে ডিব্বা সমেত নুন কিনেছি। নাইস। আর দেবো নুন? এই চারদিকে ছড়ালো। তো আমরা হচ্ছে রান্না করতে শুরু করে দিয়েছি, আর এইসব জিনিস কখনো আমরা আজ পর্যন্ত ইউজ করিনি, বাড়িতে এটা রাখাই ছিল। ফার্স্ট টাইম ইউজ করা হচ্ছে, তাই জন্য বুঝতে পারছি না জিনিসটা কি তৈরি হবে, বাট কিছু একটা তৈরি হবে। হ্যাঁ, তো অলরেডি হচ্ছে এখানে জিনিসগুলো দেওয়া হয়ে গেছে। ওখানে ভালো হলে আমরা খাবো, ভালো না হলে অভিরূপ দ্বারা খাবে। আচ্ছা, এবার আমাদের কিন্তু ভাতও করতে হবে। এটা করতে আমাদের 1 ঘন্টা চলে গেছে, এবার ভাতও করতে হবে। খিদে পাচ্ছে বিশাল। খাবার প্রায় তৈরি হয়ে গেছে। স্লাইস গুলো করে একটা দিকে দিয়ে দিবি। হ্যাঁ, দেখতে এতটা সুন্দর লাগছে না, পুরো টেস্টি লাগছে, খুব টেস্টি। ওফ, আমার জিঙ্কি মাখি না না, এই অল্প চিজে কিচ্ছু হবে না, এটা কিচ্ছু হবে হেলদি না? হেলদি হবে। এত সুন্দর বানিয়েছে, এত সুন্দর স্মেল আসছে না। এরকম খাবার তো ঘরে বানাতে পারিস বল, একটু মাঝে মাঝে। থাক, আমার জানিস তো আমার আচ্ছা। কুকিং স্কিলটা। তোমাদেরকে একটা কথা বলার ছিল। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের খাবার করতে এতটা লেট হয়ে গেছে, আমরা ভাবছি এখন রাইসটা আমরা অনলাইনে অর্ডার করে দিচ্ছি, তাহলে আর এই জন্য খেতে পারবো না আমরা। ঠিক আছে, চলো এখন আমরা রাইসটা জোম্যাটো থেকে অর্ডার করি, আর লোকটাকে বলবো উপরে আসতে। লাস্ট টাইমের মতো লাস্ট টাইমের মতো করবো। 1 minute later. তো জোম্যাটোতে হচ্ছে ভাতটা অনেকটা আসতে লেট হচ্ছিল বলে আমরা অভিরূপ দাকে বলেছি ভাত আনার জন্য। এখন অভিরূপ দা ভাত এনেছে। এখানে হচ্ছে বাটার কি রাইস হবে এখানে? এখানে হবে হচ্ছে একটু পার্সলে, হ্যাঁ পার্সলে হাফ রাইসের মতো হবে। হ্যাঁ, তো এই রাইসগুলো হচ্ছে এখানে দিয়ে এখন আমরা হচ্ছে রাইস তৈরি করবো, মানে রাইসটাকে একটু হাফ করবো। হাফ। ওকে, তো আমাদের খাবার এখানে তৈরি হয়ে গেছে ফাইনালি। এন্ড সুন্দর করে প্রিয়াঙ্কা এটা সাজিয়ে এখন দিয়েছে। এটা গোল করে সাজিয়ে দিয়েছে একদম ভালো করে শেপ করে। আর এটা হচ্ছে আমাদের খাবার, যেটা আমাদের বানানো হয়েছে, যেটার মধ্যে আমি কিছুই বানাইনি, ওরা দুজন মিলেই বানিয়েছে, আমি শুধু ভিডিও করছিলাম। খুব খিদে পেয়েছে, তো চলো, কেন কি আমি একটু taste আমি করে দেখি। সেইভাবে অ্যাকচুয়ালি তো আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমি না খেয়ে আছি পুরো, তো এই কারণে আমার মারাত্মক খিদে লাগছে। টেস্ট করে দেখলাম যে কেমন লাগছে। মেন বিষয়টা হচ্ছে ফটাফট এবার সবার খাবারটা বেড়ে নিই, যাতে আমরা ফটাফট খেতে পারি। আমার শীতকাল খুব খিদে তাড়াতাড়ি পেয়েছে। ঠান্ডা হয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা খাবারটা খাচ্ছি আমি না ফাইনালি। একটু খালি রাইসটা মুখে দিলাম, ফ্রাইড রাইসের পুরো টেস্ট আসছে। ভাত কিনে এনে নাকি তার মধ্যে এরকম করে কেরামতি করা হয়েছে। বড় বড় রেস্টুরেন্ট করে। সত্যি খুব ভালো হতো। বাড়িতে বাড়িতে ভাতের জায়গায় এরকম করে খাবো। আমার বেশ ভালো লাগছে খেয়ে, মজাও লাগছে এইভাবে করে রান্না করে খেয়ে। পুরো পিকনিক আরে পিকনিক। সত্যি পিকনিক লাগছে ব্যাপারটা। তো ফাইনালি আমাদের খাবার খাওয়া হয়ে গেছে, এন্ড এই যে ব্যবস্থাটা করার খুব সুবিধা। এবার হচ্ছে যে আমরা কিরকম ভাবে হাত ধোবো দেখো এখানে। এখানে হচ্ছে আমরা সব ডাস্টবিনগুলো এখানে ফেলে দিচ্ছি। এই হচ্ছে আমরা এইবার সুবিধাটা প্ল্যান করেছি পারফেক্ট ভাবে। লাস্ট টাইম তো বৃষ্টির জলে আমাদের হাত ধুয়ে দিচ্ছিল। লাস্ট টাইম যা হয়েছিল, রাত্রি হলে যখন সব জায়গায় লাইট জ্বলবে তখন দেখবে হেভি লাগবে। লাইটের সব ব্যবস্থা করা ভাবছি আছে। এই 10 চ্যালেঞ্জটা এইবারটা অনেকটা বেশি এখনো অবধি তো সুবিধাজনক আছে, সুবিধা- কিন্তু এবার আস্তে আস্তে ঠান্ডা রাত্রিবেলা আসছে। যখন ঠান্ডাটা বাড়বে তখন কি হবে? এবার পুরো গরম চলে গেছে, এবার পুরো ঠান্ডা পড়ছে আস্তে আস্তে, ঠান্ডা এবার হাওয়া দিতে জ্যাকেট শুরু পরতে করেছে। হবে। তো চলো এখন বন্ধু ঠিক আছে, এবার দেখা যাক রাত্রিবেলা আমরা এখানে কিভাবে সার্ভাইভ করি। ডে তো হয়ে গেল। কিন্তু সব থেকে একটা ইন্টারেস্টিং পার্ট বলবো, আমরা তো বেরোতে পারবো না, ওই জন্য এখন অভিরূপদার প্রিয়াঙ্কাকে সব বাসন মাজতে হবে। ওই আমরা উপরে ব্ল্যাঙ্কেট আনতে ভুলে গেছি। এনেছি তো আমি দুটো এনেছি, কাঁথা। ও এনেছি। তো সত্যি বলতে এবার ধীরে ধীরে খুব ঠান্ডা লাগছে, তাই জন্য আমার জ্যাকেট ফ্যাকেট আমি পরে নেব। আর আমরা অভিরূপদাকে এবার পাঠাচ্ছি হচ্ছে চিকেন আনতে, Chicken আনতে। বিকজ সন্ধ্যাবেলায় আমাদের রয়েছে, বারবিকিউ। আমরা বারবিকিউ করবো সন্ধ্যাবেলা, তো উপরে চিকেন টিকেন নিয়ে আসুক, তারপর পলাশ টলাশ সবাই চলে সবাই আসবেন, আসবে। আরো বেশি মজা হবে। ভালো সত্যি বলতে একটা ভালো ডে আউট হয়ে যাচ্ছে আমাদের এখানে, হ্যাঁ, তাই এটা না? এক টাইপের না পিকনিক Picnic পিকনিক হয়ে ফিল যাচ্ছে, হচ্ছে, picnic। খালি একটাই প্রবলেম হচ্ছে আমাদেরকে টেন্ট থেকে বেরোতে হচ্ছে না। বেরোতে হচ্ছে, তাই জন্য সবাইকে দিয়ে আমরা খারাপ মজা লাগছে বেশ, তাই না? তো চলো আমরা ওয়েট করে এবার সন্ধ্যা হওয়া। তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে আর চারদিকে লাইট অফ হয়ে গেছে, মানে সূর্যের লাইট অফ হয়ে কি গেছে। সুন্দর লাগছে যে ভিতর থেকে তোমাদেরকে যদি আমরা দেখাতে পারি না, ভিতরটা এত খুব সুন্দর লাগছে সুন্দর লাইট লাইট গুলো জ্বলছে বলে। কিন্তু তার আগে আমরা একটু লাইটটা জ্বালিয়ে দিই এখানে। ঠিক আছে, এখান থেকে সব ব্যবস্থা করা আছে, 1 ক্লিক এন্ড এখানে চলে আসলো লাইট। তো এখন হচ্ছে এইভাবেই আমরা আজকে
রাত্রিটা কাটাবো। আর এখানে আমাদের মাংস সব চলে এসছে। আমাদেরকে একটু ভিতর থেকে দেখাচ্ছি, টেন্টের ভিতরে উপরে যে লাইটের ব্যবস্থাটা করে গেছি, এত সুন্দর লাগছে না? আমার না খালি ইচ্ছা করছে আমি এখানে শুয়ে পড়ি আর শুয়ে পড়ে খালি দেখতে থাকি উপরটা। তোমাদেরকে একটা মানে আমরা শুয়ে কিরকম একটা ভিউ দেখতে পাচ্ছি তোমাদেরকে সত্যি বলতে এবারে টেন্টটা কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? এ ধরো আমরা এখান থেকে শুয়ে আছি আর টেন্টের ভিউটা হচ্ছে পুরো এই হচ্ছে টেন্টের একটা ভিউ, কি সুন্দর লাইট আর হচ্ছে বাইরে ওরা কাজ করছে। এখনো হচ্ছে আমাদের বাকি বন্ধুরা কোথায় আছে জানি না। তন্ময়, পলাশ আসার কথা আছে, ওদেরকে এখন খুঁজে পাচ্ছি না। সবার আসার কথা ছিল একসাথে, হ্যাঁ হ্যাঁ, আর আমাদের কাজ করতে দিয়ে দিয়েছে। আমাদের কাজ করতে দিয়ে দিয়েছে। সো গাইস, এখন হচ্ছে আমরা বারবিকিউ তৈরি করছি, তার জন্য আগুন টাগুন জ্বালাচ্ছি। ওরা তো টেন্টের বাইরে আসতে পারবে না। কি ভাই, ভালো তো। এদিকে এখন বারবিকিউর প্রিপারেশন করছি, মানে আজকে ওরা রাজার হালে আছে। আমরা এখানে খাবার দাবার তৈরি করবো আর ওদের ওখানে গিয়ে সার্ভ করে আসবো। মানে ওই টেন্টের কাছাকাছি যা হবে সেগুলো ওরা করতে পারবে, আর দূরের জিনিসগুলো কিছু করতে পারবে না। চলো দেখতে থাকো তোমরা। তো এখন হচ্ছে যে সব কিছু আনা হয়ে গেছে আর আমাদের হাফ জিনিসপত্র কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে গুনগুন আর প্রিয়াঙ্কা মিলে এই ম্যারিনেটটা কি বলে এটাকে, কি করছিস তোরা? চিকেন পপকর্নের রেডি করছে। আজকে কেএফসির মতো চিকেন পপকর্ন হবে, ওইদিকে হচ্ছে চিকেন বারবিকিউ, ওদিকে হচ্ছে অভিরূপদা আর পলাশ হচ্ছে চিকেন বারবিকিউ, ওরাও চলে এসেছে। এখানে তন্ময় এসে বসে আছে এখনো। 2 दिनों से मैंने ठीक से खाना नहीं खाया है और मैं इस दावत का भरपूर फायदा उठाऊंगा। হ্যাঁ, ওরা এখন প্রেমের কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, তন্ময় ডিম টিম নিয়ে এসছে। ওখানে হচ্ছে পলাশ, অভিরূপদারা সব কয়লা টয়লা নিয়ে আসলো, এখন বারবিকিউ করা হচ্ছে। আর আমি জানি না আমি কি করবো ভাই, আমি তো বাইরে যেতে পারছি না। আমার খুব ইচ্ছে হচ্ছে বাইরে যাবো, কিন্তু বাইরে গেলে আমি হেরে যাবো, গুনগুন জিতে যাবে, তাহলে সেটা করা যাবে না। ওকে, তো হচ্ছে এখানে এখন কফি তৈরি হচ্ছে, ওখানে হচ্ছে আমাদের কাবাব তৈরি হচ্ছে। একটু তাড়াতাড়ি করো, যা করবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি কর রে। কি করছিস? বসে আছি এখানে। এবারেরটা আগের বার হচ্ছে আমাদের পুরো হ্যারাসমেন্ট সহ্য করতে হয়েছিল। এবারেরটা মজা চলছে। আমি তাও একটু আধটু কাজ করেছি, কিন্তু ও বলে কাজ করিনি। দেখছি তো, দেখাটাই তো কাজ। ওখানে আগুন জ্বলতে শুরু করে দিয়েছে ভাই, দেখিস আগের বারে বৃষ্টিতে জলে ডুবে গেছিল, এবারে যেন চলে যায়। ঠিক আছে, ট্রেনটা এরকম করিস না। ওই দেখো ভাই, ওরা কাবাব খেতে শুরু করে দিয়েছে, আমাদেরকে দিচ্ছে না। ভাই একটা দে ভাই, ও একটা দে ভাই, একটা দে ভাই। বেরিয়ে যেতে আমি যদি বেরোতে এতটা তো বেরোতে পারবো ভাই, বেরালেই ডিসকোয়ালিফাই। হ্যাঁ, দে না একটা দে ভাই। কেউ আমরা কি কাবাব পাবো না কাবাব আমরা? আমাদের সাথে ওরা নাইনসাবি করছে। এই দাদা, এই দিয়ে পেয়েছি। ওকে, তো আমরা এখন কাবাব পেয়ে গেছি। হেভি ভালো, টু মাচ গুড। কফি খাবো। কি অর্ডার দিচ্ছে বসে বসে। আমাদের মধ্যে আলাদাই প্রতিভা আছে, তো আমরা হচ্ছে এখন চিজ বারবিকিউ করছি। আমাদের মধ্যে বলিস না, আমাদের বলেছি যেটা, আমি চিজটা তো আমরা দিয়েছি। আমাদের বন্ধুদের মধ্যে আলাদাই প্রতিভা আছে। এখন চিজ খাচ্ছি এরকম করে আমরা। তো যাই হোক, তো এবার হচ্ছে তেল গরম হয়ে গেছে, আমাদের এরকম করে রান্না করা হচ্ছে। আমি আসলে কিছুই করছি না, আজকে খালি খেয়ে যাও। আমি শুধু খাবো। পকোড়া খালি অর্ডার দেবে আর খাবে। আর ওদিকে আমাদের চিজ কাবাব হয়ে গেছে। একটু প্লেটটা দে না রে, একটু দে না প্লেটটা। ওহো, চলে আসছে এখন চিজ কাবাব। থ্যাংক ইউ গাইস। দেখো কি হেভি লাগছে দেখতে। ও ভাই, দুটো পিস নিয়ে নি, বাকিটা তারপর দেখা যাবে। সো এই যে ফাইনালি পকোড়া সুন্দর করে আমরা সাজিয়ে নিয়েছি উইথ সস। অ্যাকচুয়ালি সত্যি বলতে পকোড়া অর্ধেক শেষ হয়ে গেছে ভাজার সাথে সাথে, মানে ছাড়া যাচ্ছে না, সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর আমরা যেতে পারছি না বাইরে, খালি বাঁচিয়ে সাইড করে নিয়েছি আমরা। দাঁড়া একটু দেখাতে দেই আমরা কি করছি না করছি। অলরেডি এখানে এখনো হচ্ছে। আর পকোড়া খা দেখি কেমন হয়েছে বল। আমি কিন্তু ভিতরে বসে ভেজেছি এটা। হেভি ভালো হয়েছে, ভালো লাগছে খেতে। আর সবার মুখে একটা করে দেবো, আসতে হবে তার জন্য। আমি ভাই প্রথম যাব। टूटे न कभी यारी ये हर रोज में সরি। বাবা কিভাবে সসটাকে ডুবিয়েছিস। তন্ময় তোর গায়ে সাবধানে। তন্ময় মানে ও একটু নড়ে না ভাই। ভাই এটা হেভি লাগছে খেতে, হেভি। ভালো হয়েছে খেতে। তার মধ্যে আমরা লেবু দিয়ে ম্যারিনেট করে দিয়েছিলাম, ঠিক আছে। অনেকক্ষণ ধরে প্ল্যান করছি,
ওই জন্য ভাবলাম মাথা আসলাম সবাইকে একটু মুখে করে দেবো, এরকম করে দেবো, নালে দেবো না, হাতে দিলেই বুঝে যেত। তো এখানে হচ্ছে চিকেন পপকর্ন পুরো রেডি। আমি আমার কাপেলকে খাবো এরকম করে, আর এখানে খাওয়ানো হচ্ছে একটা অন্যরকম ভাবে। দেখাও ক্যামেরা। কি করে একজন রাগ করছে। আমার কেউ নেই বলে ডান্ডা দিয়ে খেতে। ডুম ডুম ডুডুম। তো এখানে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, পুরো চিকেন পপকর্ন এন্ড সস দিয়ে সুন্দর ডেকোরেশন। এবার হচ্ছে আমরা সবাই ভিতরে বসে উনো খেলতে খেলতে এই খাবারটা খাবো। ওকে, তো ফাইনালি হচ্ছে এখন আমরা খেলবো আমাদের ভিতরে বসে উনো। আমাদের ভিতরে সরি মানে টেন্টের ভিতরে বসে। যাই হোক, তো এখানে হচ্ছে আমাদের চিকেন পপকর্ন, চিপস, আর এখানে হচ্ছে আমাদের নো মার্সি। এখন আমরা উনো খেলবো। কি কার্ড আছে? হ্যাঁ, ও সরি। সত্যি বলতে এইটা না লাইফে একটা আলাদা নতুন রকম একটা এক্সপিরিয়েন্স চলছে। এরকম করে ছাদের মধ্যে টেন্ট খাটিয়ে সব বন্ধুরা মিলে উনো খেলছি, বেশ মজা লাগছে। মোটিভেশন লাইন বলছি সবাই বাবা বাবা। যখন তোমার কেউ ছিল না ছিল তোমার বন্ধু, যখন তোমার কেউ ছিল না ছিল তোমার বন্ধু। বাকির লাইন জানি না। ওই ওরে আমি একটা পারি। তোমরা জাস্ট দেখো, একটা পড়ে আছে ভাই। আমি গেলাম কি হচ্ছিস? যখন তোমরা কেউ ছিল না ছিল তোমার বন্ধু, যখন বন্ধু থাকবে তখনই দেবে বাস। এরকম করিস না, দেখ মেয়েটার হাতে একটাও নেই, দেখ ওর হাতে দুটো, আমার হাতে আমি ভিখারি। দেখ বন্ধুর জন্য ভালো ভালো একটু দে পলাশ, বন্ধু এরকম করতে হয়। মানে বন্ধুই হয়। কিরকম বন্ধু আছে? এই তোর হাতে নাকি না, ওই হাতটা দেখা, ওই হাতটা সামনে আন। তো এখন হচ্ছে ওদের টেন্টে যেহেতু ঘুমানো হবে, তখন টেন্ট পরিষ্কার করা হচ্ছে ভিতর ঝাঁটা থেকে। দিয়ে কেন কি ভিতরের অবস্থা খুব খারাপ। আমরা এত আড্ডা বাড্ডা দিয়েছি আর এত হ্যাঁ, খাবার ছড়িয়েছি, খাবার পুরো আমরা ছড়িয়ে চারিদিকে, গেছে। পুরো তো আমি খুব বেরোতে খারাপ পারবো না, ও বেরোতে পারবে না, তো আমাদেরকে এরকম করে পরিষ্কার করতে হবে। And আমরা সবাই মিলে একটা জিনিস ডিসাইড করেছি যে আমরা রাত্রিবেলা সবাই একসাথে এক জায়গাতেই টেন্টে থাকবো, থাকবো, একটা টেন্টেই থাকবো। সবাই আলাদাই একটা মজা টেন্টে হবে। উৎপাত হবে আজকে রাতে। তো আমরা হচ্ছে সবাই এখন ঢুকে গেছি। টেন্টটা বন্ধ করে দে তাহলে। বন্ধ হয়ে গেছে, এখন আমরা সবাই আছি। তো এখন হচ্ছে তাহলে আমরা এবার রাত্রিবেলা হচ্ছে ভূতের গল্প শুনবো। এবার হচ্ছে আমরা করবো এখন গুড নাইট। ভাই একটা কথা বলছি, টেন্ট বন্ধ আছে, টেন্টের মাঝখানে ভিতরে কেউ কিছু করিস না বুক বাস, ঠিক আছে? পুরো অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি রিয়েলিটি হয় তাহলে গন্ধে আমি আগে গিভ আপ করব। হঠাৎ করে নিউজ আসবে যে 6 জন যুবক একটা টেন্টের মধ্যে মারা গেল। যুবক যুবতী একটা টেন্টের মধ্যে মারা গেল, কারণ কেউ মাঝখানে পুশ করে দিয়েছিল, ওই গন্ধে সব গেছে রক্ষে, ঠিক আছে? তো চলো গুড নাইট, টাটা। তো চলো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে সকালবেলা। ভাই এখানে কি করে সত্যি সত্যি না, ওর মুখ দিয়ে করেছে। হ্যাঁ ভাই এখানে এরকম উৎপাদ একটা হবে আলাদা। এই তো পুরো খোলা যাবে, এই নিচু টেন্ট কে দিয়েছে ভাই বলতে না বল। ও শুনেই হয়ে গেছে, তাহলে থাকবে কি করে? আমার কি যাও? হ্যাঁ তুমি যাও। হ্যাঁ আরে ও রিয়েলিটি ভেবে দিয়েছে। তো চলো গাইস, এই হবে, চলো টাটা। সো গাইস গুড মর্নিং। না গুড মর্নিং না, কারণ আমরা সারা রাত ঘুমাতেই পারিনি। সত্যি অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সারা রাত। আগে রাতে খুব ঠান্ডা লাগছিল, সকালবেলা সেরকম গরম লাগছিল। সত্যি আলাদা একটা, তার মধ্যে হচ্ছে রাতে যা হয়েছে আর টেন্টের ভিতরে এমন অবস্থা হয়েছে যে দুজনের মধ্যে পালিয়ে গেছে, আর দুজনে যে এখন টাটা বাই বাই করে আর দিচ্ছে। প্রিয়াঙ্কা পালিয়ে গেছে, এরা দুজন হচ্ছে টাটা বাই বাই করছে। এবার হচ্ছে আমরাও বেরোবো টেন্টটা থেকে ফাইনালি। তুই আগে পা রেখেছিস টেন্টের বাইরে। আমি শেষ হয়ে গেছে, পা কি রেখেছি। ও ভাই ফাইনালি এবার টেন্ট থেকে বেরোলাম, কোমরের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। মানে সারাক্ষণ গোটা একটা দিন পুরো বসে আর শুয়ে, এক ফোঁটা না দাঁড়িয়ে না, ও বাবা পায়ের কোমরের অবস্থা খারাপ অবস্থা হয়ে খুব গেছে। খারাপ। তো চলো আমাদের চ্যালেঞ্জ এখানে শেষ হচ্ছে। তুই এদিকে কি করছিস? ও এখন ভাই গরম লাগছে না তো? শীতকালে তো অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো আমাদের চ্যালেঞ্জ আমরা এখানে শেষ করছি। এবারে টেন্টের ভিডিও কেমন হয়েছে তোমরা বলো। এইবার সত্যি আমরা ফাইনাল পুরো কমপ্লিট করতে পারলাম টেন্টের হাত ভিডিও। দিয়ে ধরতে পারছি না, ঘুমটু হয়নি বলে। তো চলো টাটা, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো টাটা, শীত শেষ।